হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি দেবী, মধ্যপ্রদেশ ছোট্ট একটা গ্রামে থাকি। তো এখন সকাল 6:30টার মতন বাজে। এখন আমি রুটি করছি সকালের জলখাবারের জন্য। তো আজকে রুটি করব আর আলু পেঁয়াজ ভাজি করব। রোজই এটাই হয়, কোনো দিন একটু অন্য তরকারি হয় কিংবা হয়, দুধ দিয়ে খাওয়া হয়। আমি তো দুধ দিয়েই খাই, কিন্তু আমার হাজব্যান্ড খেতে চায় না, এই জন্য ওর জন্য এই কিছু একটা বানিয়ে দিতে হয়, ভাজি নয়তো তরকারি। তো দেখো আমি এখন রুটিটা করে নিচ্ছি, আর এই যে আলুটা ভাজছি। এখন রুটি করা হয়ে গেছে, আলুটা ভেজে সবাইকে খেতে দিয়ে দেবো। সকালবেলা আমার না স্নান হয়ে গেছে, স্নান করে তারপরে রুটিটা করতে গেছিলাম, কারণ জল চলে এসেছিলো সকালবেলায়, এই জন্য। আর আমি দেখো খেয়ে নিচ্ছি। আমি এটা খাবো না বলেছিলাম, যে দুধ দিয়ে আজকে খাবো না, কিন্তু ওই যে বাবা ছেলেটাকে একটু খাতে এসেছিলাম, তাই একটু রেখে দিল। তো ওটুকু একবার কী করবো, তা নিজে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে দেখো আমি এই যে রুটি আর 8টা রুটি আর একটু আলু ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি। আর ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো মাছটা ভাজছি আমি। তো রান্না করতে চলে এসেছি একদম। এই মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে করব, তরকারি রান্না করব। এটা কাঁকরোলের তরকারি রান্না করব, ঝোল ঝোল করে রান্না করব, একটু সিম্পল করে। এবছরে প্রথম হলো রান্না করা হচ্ছে কাঁকরোল। আগের দিনও নিয়ে এসেছিলো, আগে একবার রাখা হয়েছিল। একদিন না, মোটে এই একদিন নিয়ে এসেছি, তো 2 তরকারি হচ্ছে। আগে একদিন বানিয়েছি, আর কটা 2-3টে ছিল, সেটা আজকে বানাচ্ছি। ফ্রিজে রাখা ছিল, তো এটা করে নিচ্ছে। আর এখানে কাঁকরোল অত বেশি পাওয়া যায় না। এই জঙ্গলে যেগুলো থাকে সেইগুলো নিয়ে একটু ছোট ছোট বেশি মোটা, ওগুলো না খেতে ভালো লাগে না, ওগুলো পাওয়া যায়। আর এখন দেখছি ওই বড় বড়গুলো আমাদের ওখানে যেগুলো পাওয়া যায় ওগুলোও পাওয়া যাচ্ছে, তো নিয়েছিল। আর এদিকে দেখো আমি এটা ভাজছি। বলো তো কি এটা হলো কাঁচা কলার খোসা। তো এটা না মাছ দিয়ে বাটা করলে, একটু রসুন ফোড়ন দিয়ে একটু বাটা করলে, তার মাছ দিয়ে একটু সরষের তেল দিয়ে মাখিয়ে খেলে খুব ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে। এটা দিয়ে না 1 থালা ভাত খেতে পারবো আমি এরকম। আমার এটা হলে আর কোনো তরকারি লাগে না। কাঁচা কলা অত পছন্দ না, কিন্তু এই খোসার বাটাটা না ভীষণ ভালো লাগে আমার কাছে। তো ওটা কালকে রান্না করেছিলাম কাঁচা কলাটা, তো ওটার খোসা আমি রেখে দিয়েছিলাম, তো ওটা ফেলে নিয়ে আজকে যে বাটা করে নিলাম। আর এখানে কাঁকরোলটা আমি রান্না করছি, এটা লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দেখো সম্বরা দিয়ে দিচ্ছি, জলটা ফুটিয়ে সেদ্ধ করে নিয়ে। তো সম্বরায় তেজপাতা জিরা সম্বরা দেবো, ব্যাস, আর কিছুই দেবো না, গরম মশলাও দেবো না। পাতলা ঝোলই খায় আমাদের ঘরে, এসব স্বাদ সিম্পল, তো কোনো তরকারির পাতলা ঝোলই খাওয়া হয়, এরকম কোনো পেঁয়াজ রসুন দেওয়া হয় না। তো দেখো আমার হয়ে গেছে তরকারিটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেব। তো দেখো সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি। এখন সবটা নামিয়ে গুছিয়ে নিয়েছি, ওদিকে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, চুলার গাটা সব কিছু ঝাড়ু করে নিয়ে তারপরে সবাইকে খেতে দিচ্ছি। কাজ তো একটা থাকে না, আর যেটুকু ভিডিও দেখানো হয় সেটুকু তো আসলে নয়। সব কিছু শুধু কাজই আর কাজ সংসারে। একা সংসার হলে তো আরও বেশি কাজ। তো দেখো সবাইকে দিয়ে দিচ্ছি। এখন আমিও খেয়ে নেব, বাবাকে খাইয়ে। আগে ওকে খাওয়াতে হয়, তারপরে আমার নিজে খেতে হয় সবার পরে শেষে। তো মার তো এটাই কর্তব্য বলো, আগে ছেলে মেয়ে, তারপরে নিজের খাওয়া দাওয়া, সব কিছু নিজের শরীর স্বাস্থ্য। তো দেখো বলতে এই যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করবো। কি এই যে আটা এনেছিল 5 কেজি করে আটা আনে আমাদের, বেশি আনা হয় না, বেশি আনলে যে পোকা ধরে যায়, তারপরে ঘরের ভাঙানো না, এই জন্য বেশি আনা হয় না। 5 কেজি করে আনে, তো এতেই যতদিন চলে ততদিনই, আর পরে আবার আনা হয়। তো ওটা আবার টেকে রাখছি না, তো প্রতিদিন সকালবেলায় ওই রুটি বানানোর সময় আবার এই টেলে তারপরে আমার এই করতে হবে। তো ওটা করে তারপরে দেখো এই যে ভাজিয়ে বানাচ্ছি ভুট্টা ছিল কটা, আগের দিন কটা বানিয়েছিলাম, আর আজ কটা ছিল, সে দুটো বানাচ্ছি আজকের।
সকাল থেকে এখনও একটু বসতে পারিনি। তো ঘরের বউদের তো 5 মিনিট বসে থাকা মানে স্বামীর টাকার অন্ন ধ্বংস করা, শ্বশুরবাড়ির লোকরা প্রায় এটা বলে থাকে। তো যে যাই বলুক না কেন, স্বামী সাথে থাকলে আর কারো কোনো চিন্তা নেই, সুখের অভাব হয় না, যে যাই বলুক না কেন। তো দেখো বিকেলবেলায় এই ভজিয়া বানিয়ে দিচ্ছি চার সাথে। তো এটা থাকলে বর্ষার দিনে আর কি লাগবে। আজকের ওয়েদার না খুব ভালো, বর্ষা হয়নি, ভোরে হাওয়া দিচ্ছে, রোদও নেই, খুব ভালো সুন্দর একটা ওয়েদার। তো বিকেলবেলায় দেখো এটা করে দিলাম। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তোমরা। তো দেখা হবে আগামীকাল ভিডিওতে। বাই বাই।